জার্সি পরে টস করাটাই এখনকার ক্রিকেটের অলিখিত নিয়ম, কিন্তু আসরের নাম যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ তখন সেই নিয়ম মানার দিব্যি দিয়েছে কে? তাই সাধারণ এই কার্টেসিকে বুড়ো আঙুল দেখালেন এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর অধিনায়ক। তিনি টস করতে আসলেন প্র্যাকটিস কিট পরে। পাশে দাঁড়িয়ে ফরচুন বরিশালের জার্সি পরে টসের কয়েন ছুঁড়ে মারলেন তামিম ইকবাল। বিপিএল এর শুরুটাই হলো কুৎসিত একটা দৃশ্য দিয়ে। এটা চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার তো না বললেই নয়, টস হলো দুবার। টস করার জন্য আসা লঙ্কান ধারাভাষ্যকার পারভেজ মাহরুফের ইন্ট্রোডাকশন শুরু হওয়ার আগেই কয়েন ছুঁড়ে মেরেছিলেন তামিম। পরে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো টস হয়। তামিমের ভুলটা নিতান্তই মানবিক, কিন্তু বিজয় যেটা করলেন সেটা এক রকমের অশোভনীয় আচরণ। পেশাদার আসরের জন্য এটা অবমাননাকর। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? প্র্যাকটিস কিট পরে করা যাবে না টস এমন কোনো আইন নেই। এটা এক ধরনের সৌজন্যতা, টুর্নামেন্টের প্রতি এক ধরনের একাত্মতা প্রকাশ। এখন বিপিএল, আইপিএল কিংবা পিএসএল সবগুলো টুর্নামেন্টে কেবলমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ নয়, এখানে দেখনদারিত্বের ব্যাপারও রয়েছে। আপনি কতটা ভালো টুর্নামেন্ট করছেন সেটি প্রকাশ পায় আপনি কিভাবে টুর্নামেন্টে আয়োজন করছেন। সেটাই করতে ভুল করেছেন বিজয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিংবা বিগ ব্যাশে এই দৃশ্য কখনো ভাবতে পারবেন? ইমরান খান 1992 বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে বাঘের ডোরা কাটা জার্সি পরে টস করতে এসেছিলেন। তখন পাকিস্তানের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার অবস্থা। ফাইনালে যেতে হলে টানা ম্যাচ জিততে হবে। টসে ইয়ান চ্যাপেল ইমরানকে জিজ্ঞেস করেছিলেন এই ডোরা কাটা জার্সির রহস্য কি। ইমরান খান বললেন, আমি আমার দলকে বলেছি কর্নার টাইগারের মতো খেলতে। টাইগার কর্নার হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে তোমরা সেরকম করো। বড় মঞ্চে টিভির সামনে সম্ভবত সেই শেষবার কোনো দলের অধিনায়ক টিম জার্সি না পরে প্র্যাকটিস টাইপ বা অন্য কোনো ধরনের জার্সি পরে এসেছিলেন। পারফরমেন্সে না হোক, এই ঘটনা দিয়ে অন্তত এবার ইমরান খানই হতে চাইলেন এনামুল হক বিজয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।